তুলসীর মালা পরা নিয়ে প্রবল বিতর্ক। তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না, এই ফতোয়া জারি করেছেন বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী। রীতিমতো স্কুলের বাইরে দাঁড়িয়ে প্রধান শিক্ষিকা ছাত্রীদের স্কুলে ঢোকার সময় কেউ তুলসীর মালা পরে এসেছেন কিনা তার উপরে কড়া নজর রেখেছেন এবং স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই বার্তা তিনি দিয়ে দিয়েছেন। আগামীকাল 19 তারিখ 6 থেকে 12 পুরো স্কুল আছে। 10টা 20 থেকে 10টা 40-এর মধ্যে ফুল ইউনিফর্মে ঢুকবে। গলায় তুলসীর মালা, হাতে কানে কিছু পরে ঢুকবে না, তুলসীর মালা পরে ঢুকবে না, ফোন নিয়ে আসবে না। পরবর্তীতে সংবাদ মাধ্যমের কর্মীরা স্কুলের সভাপতি চম্পক দাসের কাছে গেলে তিনি বিষয়টি শুনেই প্রধান শিক্ষিকাকে অন ক্যামেরায় ওভার টেলিফোনে প্রধান শিক্ষিকাকে তার আপত্তির কথা তুলে ধরেন। তাহলে আলাদা কথা, নিজেরা কিন্তু ঘটনা পড়ে এসছে একটা, তো যার যেতে এবার আমি যাচ্ছি, এবার আমি কি বলবো, এটা ঠিক হচ্ছে বলবো, কোনো সময় বলা যাবে। ঘটনা হচ্ছে ভুল হলে সেটা বলো যে আমার ভুল হয়েছে, আমার ভাবো, নাহলে ব্যাখ্যা করো ব্যাপারটা। ঘটনা হচ্ছে শোনা গলায় তুলসীর মালা দেওয়ার চল হয়েছে এক এক সময়, একটা এখন জগন্নাথ দেবের একটা ইয়ে চলছে চাইলে প্রভাব, হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ প্রভাব চলছে, তাই এখন হরে কৃষ্ণ প্রভাবে তো বা তুলসী মালা অনেকে গায়ে দেবে, হ্যাঁ একেও সেইটা থেকে বারণ করতে পারে না। ধর্মে যেভাবে পারছে তার ভাবে মানবে। তা কেউ যদি তুলসীর মালা পরে আসে সেটা খুলে ফেলার কথা কেউ কাউকে বলতে পারে না, এটা বলে থাকলে ভুল বলেছে, এটা ঠিক না। আর এটা আমি তো আশাই করি না পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। তুলসীর মালা বললে আর একজন ধরতে হবে কি, আর একজন হিসাব করলে আর একজন অসন্তুষ্ট হবে, এরকম ব্যাপার নেই। আমরা সবাই মিলেমিশে আছি, সব ধর্মের মানুষ একসাথে এক জায়গায় আমরা বসবাস করছি, স্কুলেও তাই সব ধর্মের মানুষ আছে। এই ধরনের জিনিস হবে আমার তো মাথায় নেই, মানে চিন্তাই করি, আজকে শুনে অবাক হয়ে যাচ্ছি। এবং আগামী দিন এই ধরনের ব্যাপারে কোনো রকম কেউ কোনো কমেন্ট করতে পারবে না যে এটা না সেটা, সেটা না সেটা। স্কুলের ড্রেস পরে আসতে হবে। স্কুলে মেয়েদের ইয়ে ছিল দুটো বেরুনি করে, মানে স্কুলে সে লক্স কেটে লক্স বের করে মানে ভদ্রভাবে স্কুলে আসতে হবে। স্কুল প্রেয়ার টাইমের আগে আসতে হবে, প্রেয়ার টাইমে পরে আসলে স্কুলে এইগুলো কিছু কিছু করা ইয়ে হয়েছে, যখন তখন স্কুলে আসলে হবে না, সেগুলো করা ঠিক আছে। তিনি বলেন, কোনো অবস্থাতেই কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে না স্কুল। তুলসীর মালা পরে আসাতে স্কুলের পড়াশোনার কোনো ক্ষতি হওয়ার কথা নয়। একই মত সাধারণ অভিভাবক অভিভাবিকাদের। তারাও মনে করেন স্কুলে তুলসীর মালা পরে আসলে পড়াশোনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে কেন এই ফতোয়া? সভাপতির কার্যত ধমক খেয়ে প্রধান শিক্ষিকা সংবাদ মাধ্যমে জানান, কোনো একদিন তিনি তুলসীর মালা মাটিতে পড়ে যেতে দেখেছেন, কারোর পায়ে লাগতে পারে, তাই তিনি তুলসীর মালা পরে আসতে বারণ করেছেন। এরকম কোনো ইন্টেনশন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকে না যে বাচ্চাটাকে তার ধর্মে আঘাত করি। আমার 1900 বাচ্চা এই স্কুলটায়, বিভিন্ন ধর্মের বাচ্চারা পড়ে। ধর্মের আঘাতে আমি বিশ্বাসী নই, আমি নিজেও ভীষণ ঠাকুর বিশ্বাসী। বাচ্চারা কেউ ওই টারবান যেটা পরে আসে, তারা কিন্তু স্বেচ্ছায় খুলে আসে। ইউনিফর্মে যখন ওরা ঢুকছে, আমরা ওদের প্রথমে বাচ্চাদেরই বুঝিয়েছি যে বাবা তোরা যে এগুলো পরে আসিস, এগুলো যদি ছিঁড়ে যায়, এবং দেখুন আমাদের পক্ষে তো ক্লাসে ক্লাসে গিয়ে দেখা সম্ভব না। কোনো মেয়ে এসে বলে ম্যাডাম ও তুলসীর মালা পড়েছে ভণ্ড, একটা মেয়ের নাকি তুলসীর মালাটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে সেটা পায়ের তলায় পড়েছে, সেটা তো কোন ধর্ম কোন মানুষ বলে নয়, বাচ্চাদের আমাকে শেখাতে হবে। ওদের তো অ্যাডোলেসেন্স পিরিয়ড, সেটা তো আমাকে শেখাতে হবে। সেই জন্য আমি আগে বাচ্চাদের বুঝিয়েছি যে দেখ আমাদের অনেক তাবিজ কবজ অনেক কিছু আছে, আমরা সেগুলোকে দেখাই না। তোরাও বাবা তুলসীর মালাটা একটু খুলে আসিস, কারণ এটা ছিঁড়ে যাচ্ছে, তোরাই এসে বলছিস ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে গেছে, পায়ের তলায় পড়াটা তো ঠিক না। এবার এত কথা তো ভয়েসে বলা যায় না। এবার আমি প্রতিদিনই ভয়েস দিই, কটায় ঢোকা, কটায় বেরোনো, কটায় ছুটি। এবার আমার যারা গার্জিয়ান, কিছু গার্জিয়ান তো অবশ্যই ভালো আছে, যার জন্য তারা হয়তো আপনাকে দেননি, যারা দিয়েছেন তাদের কি ভাবাবেগে দিয়েছেন আমি তো বলতে পারবো না। তবে প্রধান শিক্ষিকার এই যুক্তি যথেষ্ট নয় বলে মনে করছেন সভাপতি থেকে সাধারণ অভিভাবকরা। জানি না এটা সরকারি নির্দেশিকা কিনা,
না স্থানীয় বিষয়। এবার এটা যদি চম্পকবাবু যেহেতু এই স্কুলের সভাপতি পরিচালন কমিটির সভাপতি পদে আছেন, সেখানে দাঁড়িয়ে চম্পকবাবু তার দলের যেটা আছে সেটাই চলছে। আজকে আপনারা মনে করছেন আমরা যারা সনাতনী হিন্দু, ছোটবেলা থেকে আমাদের শেখায় যে আমরা নিজের ধর্মকে শ্রদ্ধা করো এবং অন্যের ধর্মকে সম্মান করো। সেখানে দাঁড়িয়ে উনি হয়তো ভুলে গেছেন এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের ছোটবেলা থেকে আমাদের শিক্ষা, এটা আমাদের দুর্বলতা নয়। নোবেল বাংলা।